কয়েকটা ভোটের জন্য যদি আপনার ঈমান বিসর্জন দিতে হয়, তো এই নির্বাচনী এই ভোটের উপর আমরা থুতু নিক্ষেপ করি, আমরা থুতু দেই এই সমস্ত ভোটের উপরে, এই সমস্ত নেতাদের উপরে যারা ঈমান বিক্রি করে দেয় ভোটের কাছে। এটা হলো কালিয়াকৈরের আশামণির ঘটনা। তাকে রেপ করেছে, 3 দিন দর্শন করেছে, জুলুম চালিয়েছে, পাশবিক জুলুম তার উপরে। 3 মাস অতিক্রান্ত হয়েছে, সদরে থাকার পরেও, চিকিৎসাধীন থাকার পরেও সুস্থ হচ্ছে না। বুঝেন কি জুলুম চালাইছে উপরে? এমন শত শত ঘটনা রয়েছে। সিলেটে কয়েকদিন আগে মাত্র 7-8 বছরের একটা শিশুকে পুরোহিত, হিন্দু পুরোহিত দর্শন করেছে। দর্শন করেও আমার দেশে কেন তারা ছাড় পেয়ে যায়? হিন্দু পুরোহিত, বুঝেন নাই, মুরব্বী, এদের গুরু ঠাকুর, এরা আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে, 7-8 বছরের মেয়েকে। এই জুলুম চালিয়েও, নির্যাতন চালিয়েও আন্দোলন করছে মুসলমান, কিন্তু আমাদের সরকার প্রধানের টনক নড়ে না, চিন্তা চেতনা নড়ে না। তারা কি আসলে মুসলমান? সন্দেহ হয় আমাদের। তারা কেন তাদের সাথে বন্ধুত্ব? এত ভোটের জন্য না। তাদের প্রধানতম কাজ হলো মুসলিম নারীদেরকে ধর্ষণ করা। নাউযুবিল্লাহ বলতেন না? মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেলে ধর্ষণ করা, মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদের সম্ভ্রম হানি করা, এটা তাদের প্রধান এবং প্রথম মিশন। এটাকে তারা নাম দিয়েছে লাভ জিহাদ। লাভ জিহাদের ব্যাখ্যা করে দিই, তাহলে বুঝবেন। লাভ মানে কি? ভালোবাসা। জিহাদ মানে কি? যুদ্ধ করা। অর্থাৎ মুসলিম মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলা, এদেরকে সম্ভ্রম হানি করে এদের ক্ষতি করা, এদেরকে ক্ষতি করা, এই ক্ষতি করার মাধ্যমে যুদ্ধ করা মুসলমানদের বিরুদ্ধে। নাউযুবিল্লাহ বলতেন। অর্থাৎ মুসলমানদের নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাইকা, মুসলমানদের কোলে বৈশা তারা মুসলিম নারীদের সম্ভ্রম হানির ঘটনা এই প্ল্যান সাজিয়েছে। শুধু এমন নয়, তারা ঘটনা এমন 150, 200, 300, 400, 500 ঘটনা ঘটিয়েছে এই দেশে। অলরেডি 200-300 ঘটনা পত্র পত্রিকায় সরাসরি এসে পড়েছে। যে ঘটনার কার্টিসি, যে ঘটনার ডকুমেন্টসগুলো আমাদের হাতে এসেছে। 2-3 দিন, এই মাস 2-1 আগে একটা আলোচিত ঘটনা, যেটা আমাদের কালিয়াকৈর গাজীপুরের ঘটনা। এক মুসলিম মেয়ে, মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, মাত্র 13 বছর বয়স, তাকে এক হিন্দু ছেলে প্রলোভন দেখিয়ে, জয়কুমার দাস, এই প্রেমের প্রলোভন দেখিয়ে, অল্প বয়সের মেয়ে, মাত্র 13 বছর বয়সের, পাশেই তারা ভাড়া থাকতো। এই মেয়ের বাবা গার্মেন্টসে চলে যায়, মা গার্মেন্টসে চলে যায়। এই সুযোগে তাকে বাগি ফেলে প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক, তাকে উঠিয়ে নিয়ে 3 দিন আটকে রেখে ঘরের মধ্যে অনবরত দর্শন চালায়। যার ফলে কি হয়েছে, 2 মাস 3 মাস চলতেছে, এই মেয়ে এখনো পর্যন্ত সুস্থ হয় না, অসুস্থ অবস্থায় কান্নাকাটি করতেছে, জর্জরিত অবস্থা। এদের মূল কারণ কি? এরা কেন এই কাজটা করতেছে? মূল মিশন কি? শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। আমরা কোথায় আছি, আমাদের চিন্তার ধারণা কোথায়? এরা কেন মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলে, প্রতারণায় ফেলে সম্ভ্রম হানি কেন করতেছে? এর মূল কারণ হলো, তারা চায় যে প্রতিটা নারীকে যদি এভাবে নষ্ট করে দেওয়া যায়, যত বেশি মুসলিম নারী নষ্ট হবে, তার পেট থেকে আব্দুল কাদের জিলানির জন্ম নিবে না। কারণ সে তো দর্শিতা, সে তো জিনাকারিনী। জিনাকারিনীর গর্বে তো আব্দুল কাদের জিলানি আসতে পারে না। এই জিনাকারিনীর গর্বে ভালো সন্তান আসতে পারে না, গর্ব নষ্ট করে দিবে তারা। এটা তাদের মিশন। এবং এভাবে আবার আরেকটা মিশন হলো, নারীদেরকে প্রতারণায় ফেলে, ফাঁদে ফেলে, আবার কিছু কিছু নারীদেরকে ইসলাম থেকে একবারে বের করে হিন্দু আনি ধর্মে দাখিল করায় ফেলে, হিন্দু আনি ধর্মে নিয়ে যায়। গত কয়েকদিনের আগের ঘটনা, পাবলিক ধরেছে এক লোককে, বুরকা পরিহিত একজন নারীকে নিয়ে একজন অমুসলিম হিন্দু ছেলে রাস্তা দিয়ে যাইতেছে, আটকাইছে যে তোমার সাথে এই মেয়ে কেন, এই মেয়ের সাথে তোমার সম্পর্ক কি? দেখা গেল যে মেয়েকে তালাশ করে মেয়ের মাথায় সিঁদুরও পরাইছে। তো
তো ধরছে যে তুমি এই মেয়েকে কেন সিঁদুর পরাইলা, মুসলিম মেয়ে কেন সিঁদুর পরাইলা, তোমার উদ্দেশ্য কি? সে বলে আমার কিছুদিন যাবৎ সম্পর্ক হয়েছে। তো সম্পর্ক তুমি জেনে বুঝে একজন মুসলিম মেয়ের সাথে তুমি হিন্দু হয়ে কেন সম্পর্ক জড়াইবা? তোমার তো পরিণত বয়স। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা জানে, তোমার মা জানে? না জানে না। মেয়ের বাবা মেয়ের মা জানে? না জানে না। তো না জানলে তুমি মুসলিম দেশে মুসলিমদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, অধিকার কোথায় পেয়েছ? এই জবাবদিহিটা পাবলিক করেছে এবং ইদানিং কয়েকটা ঘটনা তো গণদুলায়ও দিয়েছে তাদেরকে। অর্থাৎ তারা এই কাজগুলা ব্যাপকভাবে করতেছে, যার কারণে আজকে এই ঘটনাগুলা জনসম্মুখে ফোকাস হয়েছে। একদিন দুই দিনে ফোকাস হয় না, এক দুইটা ঘটনায় ফোকাস হয় না, শত শত ঘটনা ঘটার পরে মানুষের ঘুম ভাঙ্গে। এটা হলো আমাদের অবস্থা। আমরা গভীর ঘুমে নিমজ্জিত আছি, গভীর ঘুমে নিমজ্জিত আছি। কোথায় কি হচ্ছে কোনো কিছুরই খবর রাখছি না। মুসলমান তো এমন নয়, বুলাবালা মুমিন নয়। মুসলমান তো সচেতন থাকতে হয়, তার জেহেন সজাগ রাখতে হয়, সে সচেতন থাকতে হয়, সবসময় চৌকুশ থাকতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। মুসলমানের মেয়েরা, আমার বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তাদের সাথে আমাদের সম্পর্ক এতটুকু, তারা আমাদের দেশের নাগরিক। হ্যাঁ, তারা আমার দেশে থাকবে, নাগরিকত্ব অধিকার তাদের রয়েছে, তারা থাকবে, তারা আমাদের বাজার দোকান বসাবে, ব্যবসা করবে, আমরা তাদের থেকে কেনাকাটা করব প্রয়োজন পড়ে। কিন্তু তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়া বা'দ। হে ঈমানদার মুমিনেরা, তোমরা ইহুদি নাসরা বেঈমান পাপিষ্ঠ মূর্তি পূজক যারা অমুসলিম আছে, তাদের কাউকেই তোমরা তোমাদের বন্ধু, একে অন্যের বন্ধু বানায়ো না। কেউ কাউকে ওলি বানায়ো না, বন্ধু বানায়ো না, অভিভাবক বানায়ো না। কারণ অমুসলিম কখনো মুসলমানের অভিভাবক হতে পারে না। কোন মুসলমানের বন্ধু অমুসলিম হতে পারে না, কারণ সে ভিন্নধর্মী। তার মিশন হলো বহুত্ববাদী, সে আকীদা পোষণ করে। একাধিক স্রষ্টা মানে 360টা দেব দেবীকে সে বিশ্বাস করে প্রভু হিসাবে। তোমার বিশ্বাস কি? তুমি এক আল্লাহকে রব মানো। তোমার বিশ্বাস কি? ওয়াহদানিয়ত, তাওহীদের উপর তোমার বিশ্বাস। তোমার মূলনীতি হলো ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তুমি মুসলমান হয়েছো, একত্ববাদের বিশ্বাসী হয়েছো, এক আল্লাহর বিশ্বাসী হয়েছো। আর তারা বিশ্বাস করে কয়জন? 360 জন মতান্তর, আরো বেশি প্রভুকে তারা বিশ্বাস করে, তারা প্রভু মনে করে। তো তোমার সাথে তাদের সাথে মিল হয় কোথায়? কোথায় মিল হয়? আকাশ জমিন ফরক। তো তুমি কিভাবে তাকে অভিভাবক বানাইবা, বন্ধু বানাইবা? এটা কিভাবে সম্ভব? আল্লাহ কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। ও দোস্ত, ও বন্ধু, যদি পৃথিবীর মাঝে আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো, কোনো প্রভু থাকতো, তবে আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, নদ নদী তার আপন গতিতে বহমান থাকতো না, চাঁদ সেতারা তার আপন জায়গায় বহমান থাকতো না। এইভাবে সূর্য চন্দ্র নক্ষত্রগুলোও নিজের কক্ষপথে পরিক্রমণ করতো না। সব কিছু এলোমেলো হয়ে যাইতো, সব কিছুই ধ্বংস হয়ে যাইতো, সব কিছু বরবাদ হয়ে যাইতো যদি একাধিক প্রভু থাকতো। তোমার বিশ্বাস হলো একত্ববাদ, এক আল্লাহর নিয়ন্ত্রণে সব চলতেছে বলেই ঠিক আছে। অন্যথায় আজকে বলতো একজনের সূর্যের দরকার, একজনে চাইতো আল্লাহ আমার সূর্য দাও, আরেকজনে চাইতো আল্লাহ আমার বৃষ্টি দাও,
আরেকজনের চাই আরেকজনের প্রয়োজন। এখন অন্ধকার আড়াল আবডাল, আরেকজনের দরকার আলোর, একজনের দরকার সুস্থতার, আরেকজনের টাকার দরকার, আরেকজনের গাড়ি দরকার, বাড়ি দরকার। এক সময় একাধিক জিনিস এক একজনের চাইতে থাকতো, তো এক এক প্রভু এক একজনের জন্য টান তৈরি হইতো। তো সে চাইতো আমি তাকে আজকে সূর্য দিব, আজকে রৌদ্র দিব, আরেকজন বলবে না আজকে বৃষ্টি হবে। এভাবে তর্ক বিতর্ক হইতো, একজন একজনের বক্তবিন্দু নিয়ে এভাবে দলাদলি সৃষ্টি হয়ে যাইত, পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত। সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি, এটাই আমাদের ঈমান। আমরা অমুসলিমদেরকে বন্ধু বানাইতে পারি না, অমুসলিমদেরকে আমরা বন্ধু বানাইতে পারি না। যদি কোনো মুসলমান অমুসলিমদেরকে বন্ধু বানায়, এটা আল্লাহ ফাইনাল ডিসিশন দিয়েছেন কোরআনে। যদি তোমরা তাদের মধ্য থেকে কাউকে বন্ধু বানাও, ফাইন্নাহু মিনহুম, তাহলে তারা তাদের দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ ফাইনাল ডিসিশন দিয়েছেন, তাদের সাথে চলবা, তাদেরকে ভালো লাগে, তাদেরকে অভিভাবক বানাইবা, বন্ধু বানাইবা, তো তাদের দলভুক্ত তুমি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও দোস্ত, ও আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল ডিসিশন দিয়েছেন, যার সাথে যার ভাব, যার সাথে যার মুহাব্বত, তার সাথেই তার কিয়ামত। আপনি যার সাথে বন্ধুত্ব রাখবেন দুনিয়াতে, আপনি কোনো ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবেন, তার সাথেই কিয়ামতের দিন উঠবেন। আপনি হিন্দুর সাথে বন্ধুত্ব রাখবেন, হিন্দুর সাথেই কিয়ামতের দিন উঠবেন। আপনি কোনো ভালো মানুষের সাথে, দিনদার পরহেজগার মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক রাখবেন, আলেমের সাথে উঠবেন। আপনি কোনো গাঞ্জাখোরের সাথে সম্পর্ক রাখবেন, গাঞ্জাখোরের সাথে উঠবেন। আপনি কোনো লম্পট জিনাকার ব্যভিচারকারী জিনাকারীর সাথে কোনো সম্পর্ক রাখলেন, তার সাথে উঠবেন। মদ গাঁজা হিরোইন যারা ব্যবহার করে, যারা সেবন করে, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে উঠবেন। তাহলে এখান থেকে বোঝা যায় স্পষ্ট কথা, অমুসলিমদের সাথে বন্ধুত্ব নয়। হ্যাঁ, তারা আমার দেশের নাগরিক থাকবে, অধিকার রয়েছে, তারা তাদের মতো থাকবে, কিন্তু তারা আমাদের উপর হস্তক্ষেপ কেন করবে? কেন করবে? মুসলিম নারীর সম্ভ্রমহানি করবে। আজকে আমার বোনের যদি এমন হতো, আমি কি করতাম বলেন তো? কি করতাম? তাকে জায়গায় শেষ করতাম না? আমার মেজাজটা, আমার রাগ গুসাটা ওই পর্যায়ে উঠতো। কিন্তু আজকে আমার এক মুসলিম বোনের হয়েছে জন্য আমার এত ঠেকা নাই। এমন একটা দুইটা ঘটনা, শত শত ঘটনা তারা ঘটিয়েছে, শত শত ঘটনা ঘটিয়েছে। এটা হলো কালিয়াকৈরের আশামণির ঘটনা। তাকে রেপ করেছে, 3 দিন দর্শন করেছে, জুলুম চালিয়েছে, পাশবিক জুলুম তার উপরে। 3 মাস অতিক্রান্ত হয়েছে, সদরে থাকার পরেও, চিকিৎসাধীন থাকার পরেও সুস্থ হচ্ছে না। বুঝেন কি জুলুম চালাইছে উপরে? এমন শত শত ঘটনা রয়েছে। সিলেটে কয়েকদিন আগে মাত্র 7-8 বছরের একটা শিশুকে পুরোহিত, হিন্দু পুরোহিত দর্শন করেছে। দর্শন করেও আমার দেশে কেন তারা ছাড় পেয়ে যায়? হিন্দু পুরোহিত, বুঝেন নাই, মুরব্বী, এদের গুরু ঠাকুর, এরা আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে, 7-8 বছরের মেয়েকে। এই জুলুম চালিয়েও, নির্যাতন চালিয়েও আন্দোলন করছে মুসলমান, কিন্তু আমাদের সরকার প্রধানের টনক নড়ে না, চিন্তা চেতনা নড়ে না। তারা কি আসলে মুসলমান? সন্দেহ হয় আমাদের। তারা কেন তাদের সাথে বন্ধুত্ব? এত ভোটের জন্য না? কয়েকটা ভোটের জন্য যদি আপনার ঈমান বিসর্জন দিতে হয়, তো এই নির্বাচনী এই ভোটের উপর আমরা থুতু নিক্ষেপ করি, আমরা থুতু দেই এই সমস্ত ভোটের উপরে, এই সমস্ত নেতাদের উপরে যারা ঈমান বিক্রি করে দেয় ভোটের কাছে। ঈমান বিক্রি করা যাবে না দোস্ত। ঈমান হলো সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে দামি জিনিস, যেটা থাকলে জান্নাতি, না থাকলে জাহান্নামী। ডাইরেক্ট সোজা কথা। ফারিকুম ফিল জান্নাতি আও ফারিকুম ফিস সাঈর। দোস্ত,